মহারাষ্ট্রে গেরুয়া ঝড় 288 আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় মহাদুতি জোটই শাসকের কুর্সিতে। তবে কে হবেন মুখ্যমন্ত্রী তা নিয়ে চলছে দর কষাকষি, পাল্লা ভারী ফড়নবিসের। উন্নয়নের জয়, সুশাসনের জয়, একসঙ্গে থাকলে আরো শীর্ষে পৌঁছবো আমরা। মহারাষ্ট্রে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে শনিবার এক স্যান্ডেলে দলের নেতা কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিন তিনি লেখেন, মহারাষ্ট্রে আমার বোন এবং ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, বিশেষ করে রাজ্যের যুবক এবং মহিলাদের এনডিএর জন্য ঐতিহাসিক রায় দিয়েছেন। আমি জনগণকে আশ্বাস দিচ্ছি, আমাদের জোট মহারাষ্ট্রের উন্নতির জন্য কাজ করে যাবে। জয় মহারাষ্ট্র। ঝাড়খণ্ডের কুর্সিতে ফের হেমন্ত সোরেন। সর্বত্রই মহাগঠবন্ধন জোটের জয় জয়কার। জয়ের ইঙ্গিত মিলতেই দিকে দিকে দলীয় কর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কাজ করল না বিজেপির দল ভাঙানো বা বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যু। ঝাড়খণ্ডে ফল খারাপ হলো কেন তা নিয়ে আলোচনায় বসবে দল। পর্যালোচনা বৈঠকের পরেই পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হবে। শনিবার ভোটের ফল নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বললেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। প্রথমবার ভোটে লড়ে বড় ব্যবধানে জয় প্রিয়াঙ্কা গান্ধীর। ওয়েনারবাসীর ভরসার জন্য ধন্যবাদ প্রিয়াঙ্কার। এবার একসঙ্গে সংসদে মা, ছেলে এবং মেয়ে থাকবে প্রতিশ্রুতি রক্ষার চ্যালেঞ্জ। অন্যদিকে বাংলার 6টি বিধানসভা উপনির্বাচনে শাসক দল তৃণমূলের একাধিপত্য। কৌতূহল ছিল বিজেপির হাতে থাকা মাদারিহাট পদ্মশিবির ধরে রাখতে পারবে কিনা। ফল ঘোষণার পর দেখা গেল তৃণমূল শুধু ছক্কাই হাঁকালো না, ইতিহাস গড়ে প্রথমবারের জন্য আলিপুর দুয়ারের মাদারিহাট বিধানসভা আসনে জোড়া ফুল ফোটালো। ফল প্রকাশের পর সোশ্যাল মিডিয়া পোস্টে জয়ীদের শুভেচ্ছা জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মা মাটি মানুষকে এই জয়ের কাণ্ডারি বলে উল্লেখ করে মমতা স্পষ্ট বার্তা, আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। আর অভিষেক বিঁধলেন বিজেপির জমিদারি মনোভাবকে। নির্বাচনে অনেক রাজনৈতিক দলকে জিতিয়ে ক্ষমতায় এনেছিলেন তিনি। সেই ভোট কুশলী প্রশান্ত কিশোরের তৈরি নতুন দল জনসুরাজ প্রথমবার বিহারের উপনির্বাচনে 4 বিধানসভা আসনে লড়াই করে হেরেছে 4টিতেই। বিহারের ইমামগঞ্জে জিতেন্দ্র পাসওয়ান, বেলাগঞ্জে মোহাম্মদ আমজাদ, রামগড়ে সুশীল কুমার সিং, তারারিতে কিরণ সিংকে প্রার্থী করেছিল জনসুরাজ। 4 জনেরই জামানত জব্দ হয়েছে। মণিপুর নিয়ে কংগ্রেসের সমালোচনার পাল্টা জবাব দিতে গিয়ে বিতর্ক বাড়ালেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা। কুকিদের পরোক্ষে অবৈধ বিদেশি বলে দিলেন তিনি, আর তা নিয়েই নতুন করে বিতর্ক তৈরি হলো। উপনির্বাচনে মহারাষ্ট্রে পদ্ম ফুটতেই শ্রীভূমিতে বিজেপির বিজয় উৎসব। বিশেষ করে ধলাই এবং সামাগুড়ি আসনে দলীয় প্রার্থীদের জয় দেখে বিজেপির দলের নেতা কর্মীরা উল্লাসে মেতে ওঠেন। জয়ের আনন্দে চলে ব্যান্ড পার্টি আর আতশবাজি পোড়ানোর সঙ্গে মিষ্টি বিতরণও। ছিলেন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, প্রদেশ বিজেপির মিডিয়া প্যানেলিস্ট বিশ্বরূপ ভট্টাচার্য সহ দলের প্রথম সারির নেতারা। এরপর সংবাদ মাধ্যমের সামনে নিজেদের মতামত তুলে ধরতে গিয়ে এই জয়ের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কৃতিত্ব দিতেও ভুললেন না দলের নেতারা। মহারাষ্ট্র ভোটে বিজেপির ভালো জয়ের ফলে অভিনন্দন মিছিল করা হলো মোহনপুর মণ্ডলের উদ্যোগে। এই অভিনন্দন তথা বিজয় মিছিলটি শুরু হয় মোহনপুর পুর পরিষদ থেকে এবং শেষ হয় মোহনপুর বাজারে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়। উপস্থিত ছিলেন বিদ্যুৎ এবং কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ, ছিলেন মণ্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ সহ স্থানীয় নেতৃত্ব।
মন্ত্রী টিঙ্কু রায়ের আশ্বাসে এবার হয়তো ভালো রাস্তা পেতে চলেছেন কৈলাসহরের বলেহর গ্রামবাসী। গ্রামের জন্মলগ্ন থেকেই প্রায় 40 বছর ধরে গ্রামের একমাত্র রাস্তাটি ছোট থাকার কারণে গ্রামের ভিতরে অ্যাম্বুলেন্স সহ কোনো ধরনের বড় গাড়ি প্রবেশ করতে পারে না। রাস্তাটি বড় করার জন্য গ্রামবাসীরা দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের কাছে গিয়ে জানানোর পরও আজ অবধি গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি বড় হয়নি। উপরন্তু রাস্তার পাশে নদীর জলে দিনের পর দিন রাস্তাটি ভেঙে আরো ছোট হয়ে যাচ্ছে। এর ফলে গোটা গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অবশেষে মন্ত্রী টিঙ্কু রায়ের আশ্বাস, খুব শীঘ্রই গ্রামের রাস্তাটি বড় হবার কাজ শুরু হবে। এদিন তিনি জানান, দপ্তরের আধিকারিকদের নিয়ে গ্রামে গিয়ে সরেজমিনে তদন্ত করে ডিপিআর তৈরি করে ফেলেছেন তিনি। রিয়াং জনজাতিদের মাতৃভাষা কাউ ব্রোকে সরকারি স্বীকৃতি সমেত হজাগিরি দিবসে ছুটির দিন ঘোষণার দাবি নিয়ে আজ আগরতলায় সার্কিট হাউস সংলগ্ন টিএফডিপিসি সভাগৃহে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় রিয়াং জনজাতি সম্প্রদায়ভুক্ত জনপ্রতিনিধি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সমেত বিভিন্ন অংশের মানুষেরা অংশ নেন। এছাড়া উপস্থিত মন্ত্রী রতনলাল নাথ তাদের দাবির প্রতি সম্পূর্ণ সহমত পোষণ করেন। রাজ্যের বিজেপি জোট সরকার সমস্ত ভাষার বিকাশে যথেষ্ট উদ্যোগী এবং যত্নশীল। খুব শীঘ্রই রিয়াং জনজাতিদের দাবি পূরণ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক এবং ত্রিপুরা রাজ্যের ইনচার্জ ক্রিস্টোফার তিলকের উপস্থিতিতে কৈলাসহর জেলা কংগ্রেসের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার ঊনকোটি কলাক্ষেত্রে। তবে এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন না দলীয় বিধায়ক তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। সভায় ক্রিস্টোফার তিলক ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সহ অন্যান্যরা। শনিবার বিকেলে ফের স্কুটি দুর্ঘটনা, ফের একবার ঘটনাস্থল বিশালগড়। জানা গেছে, এদিন বিকেলে বিশালগড় গোলাঘাটি সড়কের সদরামাটি এলাকায় দ্রুত গতিতে থাকা একটি স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। স্কুটিতে থাকা প্রসেনজিৎ সরকার এবং রবীন্দ্র দাস রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। পরবর্তী সময় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ওই দুজনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে সেখান থেকে তাদের দুজনকেই জিবি হাসপাতালে রেফার করা হয়। এক মহিলার কাছ থেকে উদ্ধার 162 কৌটো নিষিদ্ধ ড্রাগস। ঘটনা ধর্মনগর মহকুমার ভাগ্যপুরে। ধর্মনগর থানা পুলিশ আধিকারিক সুলেমান রিয়াং জানান, গোপন খবরের ভিত্তিতে ভাগ্যপুর এলাকা দিয়ে ই-রিকশা করে ড্রাগস নিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। ধৃত ওই মহিলার নাম রুচিনা বেগম, বাড়ি ধর্মনগর মহকুমার ভাগ্যপুরের 5 নম্বর ওয়ার্ডে। মহিলাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ আধিকারিক সুলেমান রিয়াং। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং কালোবাজারি রুখতে উদ্যোগী হলো খাদ্য ও জনসংভরণ দপ্তর। তবে বাজার ও দোকানপাটের সঠিক সময় সঠিক পদক্ষেপ তথা উপযুক্ত অভিযান ব্যতীত শুধুমাত্র মত বিনিময় সভা করে কিভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং কালোবাজারি বন্ধ করা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন জনমনে। নিত্য প্রয়োজনীয় জিনিস এবং খাদ্যমূল্য দ্রব্য বৃদ্ধির প্রতিবাদে 43 করবুক বিধানসভা কেন্দ্রে চেলাগাং সিপিএম এর মিছিল। এদিন মিছিলটি চেলাগাং বাজার থেকে র্যালি বের করে বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের মিছিল থেকে আইপিএফটি, বিজেপি এবং ত্রিপুরা মথা পার্টিকে একযোগে আক্রমণ করে বামেরা। এদিন 4 পরিবারের 15 জন ভোটার উক্ত 3 দল ছেড়ে লাল পতাকা হাতে তুলে নেন। উপস্থিত ছিলেন সিপিএম করবুক মহকুমা সম্পাদক মোগেন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের অ্যাফিলিয়েশন থেকে বঞ্চিত হওয়ার পর নতুনভাবে সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফেডারেশনের যুক্ত হওয়ার খবর সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন ত্রিপুরা কেমিস্ট এবং ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সুদীপ কুমার রায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সত্যব্রত দেবনাথ।
আবারও হুঁশিয়ারি ভ্লাদিমির পুতিনের। ইউক্রেনের পর এবার নিশানায় পশ্চিমী দুনিয়া। রুশ প্রেসিডেন্ট শুক্রবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, প্রয়োজন পড়লে পশ্চিম ইউরোপে হামলা চালাতেও তিনি দ্বিধা করবেন না। সেই সঙ্গে তার দাবি, রাশিয়া যে দূরপাল্লার আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তা কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার সাহায্যে ধ্বংস করা সম্ভব নয়। ধোঁয়াশার কারণে বাড়ল দিল্লি মেট্রোর যাত্রী সংখ্যা। একদিনে ৭৮.৬৭ লক্ষ যাত্রী বহন করে নতুন রেকর্ড। যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সপ্তাহে কাজের দিনগুলোতে মেট্রোর সংখ্যা বৃদ্ধি করল কর্তৃপক্ষ। সমাজ মাধ্যমে জানালো দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ালো ভারত। দুই ওপেনারের জোড়া অর্ধশতরানে বড় লিডের পথে কোহলিরা। অজি পেস অ্যাটাককে রীতিমতো শাসন করেছে ভারতীয় ব্যাটাররা। ওপেনিং জুটিতে ১৭২ রানের ঝকঝকে ইনিংস উপহার দিলেন যশস্বী এবং রাহুল। দ্বিতীয় দিনে খেলা শেষে হওয়া পর্যন্ত অজিদের থেকে ২১৮ রানে এগিয়ে ভারত। আইপিএল নিলামের একেবারে শেষ বেলায় ৩ ক্রিকেটারের নাম সংযোজন করল বিসিসিআই। এদের মধ্যে ২ জন বিদেশি এবং ১ জন ভারতীয়। এদের মধ্যে সবচেয়ে বড় নাম জোফরা আর্চার। পাশাপাশি গত টি-20 বিশ্বকাপে হইচই ফেলে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলা বাহাদি পেসার সৌরভ নেত্রভালকার এবং মুম্বাইয়ের হয়ে খেলা উইকেটরক্ষক ব্যাটার হার্দিক তাম্বরেকেও যুক্ত করা হয়েছে নিলামে। উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেধাভিত্তিক পরীক্ষা। অসমের বদরপুরে আল আমিন একাডেমির ৩০ বছর পূর্তি উপলক্ষে বৃত্তিমূলক পরীক্ষার আয়োজন করা হয়েছে উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা, অসম, নাগাল্যান্ড এবং মিজোরামে। এই 4টি রাজ্যে অনুষ্ঠিত হবে মেধা বৃত্তিমূলক এই পরীক্ষা। সাংবাদিক সম্মেলন করে জানালেন আল আমিন একাডেমির প্রজেক্ট হেড ইবাইদুর রহমান। অল ত্রিপুরা ক্যারাম অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ক্যারাম ফোরামের উদ্যোগে ভগৎ সিং এর যুব আবাসে 4 দিন ব্যাপী রাজ্যভিত্তিক ক্যারাম প্রতিযোগিতার সূচনা হলো শনিবার। 4 দিন ব্যাপী আয়োজিত রাজ্য আসরে রাজ্যের 8টি জেলা থেকে 60 জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।